16 জানুয়ারি 2024 পাকিস্তানের ভেতরে এয়ার স্ট্রাইকস চালায় ইরান। Iran struck Pakistan. It bombed targets on 2 sites in Pakistan. পাকিস্তানও চুপচাপ বসে থাকার দেশ নয়। ওই এয়ার স্ট্রাইকসের 2 দিন পর ইরানের ওপর তারা পাল্টা রকেট হামলা করে। Pakistan has conducted overnight military attacks inside Iran. খবরটা শুনে আমি তো অবাক হয়ে গিয়েছিলাম, কখনো কল্পনাই করিনি যে এই দুই প্রিয় বন্ধুর মধ্যে কোনোদিন যুদ্ধ লাগবে। 1965 ও 1971 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ চলছিল, তখন সেই যুদ্ধে পাকিস্তানকে অনেক অস্ত্রশস্ত্র ও মোটা টাকা দিয়ে সাহায্য করেছিল ইরান। তবে এমন কি ঘটলো যে কারণে আজ তারা প্রিয় বন্ধু থেকে প্রধান শত্রুতে পরিণত হয়েছে? আর ইরান কেন পাকিস্তানের ভেতরে এয়ার স্ট্রাইকস চালালো? আজকের এই ভিডিওতে ইরান পাকিস্তান কনফ্লিক্ট সম্বন্ধে আলোচনা করব। সো লেটস বিগিন। 14 আগস্ট 1947 যখন পাকিস্তান একটি নতুন মুসলিম দেশ হিসেবে স্বাধীনতা লাভ করে, তখন চারপাশের প্রায় সব মুসলিম দেশই পাকিস্তানকে সাপোর্ট করেছিল। তবে ইরানই ছিল সেই প্রথম দেশ যে পাকিস্তানকে সবার আগে স্বীকৃতি দিয়েছিল এবং পাকিস্তান পরিদর্শনেও গিয়েছিল। সেই দিন থেকে ইরান ও পাকিস্তান একে অপরের প্রিয় বন্ধু হয়ে যায়। শুধু তাই নয়, আজ যেমন ইরান ও চীন সমগ্র ওয়েস্ট তথা পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে রাশিয়াকে সাপোর্ট করছে, ঠিক তেমনই 1945 সাল থেকে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলে আসা কোল্ড ওয়ারে ইরান ও পাকিস্তান আমেরিকাকে সাপোর্ট করেছিল। এমনকি 1965 ও 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে ইরান ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে অস্ত্রশস্ত্র দিয়েও সাহায্য করেছিল। সেই সময় ইরান ছিল মিডল ইস্ট তথা মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে সবচেয়ে ধনী ও পাওয়ারফুল একটা দেশ, কারণ তখন ইরান ও অল্প কিছু দেশ ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে খনিজ তেল উত্তোলন করা হতো না। অর্থাৎ তখন সৌদি আরব, কাতার ও ইউএইতে তেলের সন্ধান করা হয়নি। সে যাই হোক, 1979 সালের আগে পর্যন্ত ইরান ও পাকিস্তানের মধ্যে সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু ওই বছর ইরানে শুরু হয়েছিল ইসলামী বিপ্লব। তারপর আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে একটি অতি সংরক্ষণশীল শিয়া শাসন ইরানের ক্ষমতায় আসে। ক্ষমতা গ্রহণের পর আয়াতুল্লাহ রাতারাতি ইরান থেকে সব আমেরিকান ও ইউরোপিয়ানদেরকে তাড়িয়ে দেয়, কারণ তার ধারণা ছিল আমেরিকানরা ও ইউরোপিয়ানরা ইরান থেকে সমস্ত তেল কম দামে কিনে বিশ্ববাজারে বেশি দামে বিক্রি করছে। আয়াতুল্লাহ বলে, এটা যখন আমাদের জায়গা, আমাদের তেল, তাহলে আমেরিকানরা কেন ইরানিয়ান তেল বিশ্ববাজারে বিক্রি করবে? এই জন্য ইরানের লোকজন ঠিক করলো যে তারা আমেরিকান ও ইউরোপিয়ানদের ছাড়াই তাদের তেল বিক্রি করবে। স্বাভাবিকভাবেই আমেরিকানরা ও ইউরোপিয়ানরা এটাকে মেনে নিল না, আর ইরান হয়ে গেল তাদের শত্রু। এরপর থেকেই পাকিস্তান ও ইরানের সম্পর্কে ফাটল ধরতে শুরু করলো। তবে তাদের নিজেদের মধ্যে সেরকম কোনো সমস্যা ছিল না। যা সমস্যা তা আমেরিকার জন্যই শুরু হয়েছিল, কারণ পাকিস্তান ছিল আমেরিকার বন্ধু এবং ইরান হয়ে গিয়েছিল আমেরিকার শত্রু। ওই সময় আফগানিস্তানে একটা অন্য ঝামেলা শুরু হয়, 1980-র সোভিয়েত আমেরিকা ঠান্ডা যুদ্ধ। আসলে 1979 সালের ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়ন হাজার হাজার সৈন্য পাঠিয়ে আফগানিস্তানের বড় অংশ দখল করে নেয়। সেই দেখে একটা কাউন্টার ব্যালেন্স তৈরি করার জন্য আমেরিকাও সৈন্য পাঠায় আফগানিস্তানে। ব্যাস, এরপর সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আমেরিকার ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে গেল। প্রতিবেশী দেশে যুদ্ধ হচ্ছে, সেই দেখে ইরান ও পাকিস্তান কিভাবে চুপ করে থাকতে পারে, তাই তারাও ওই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। ইরান গেল সোভিয়েত ইউনিয়নের দিকে আর পাকিস্তান গেল আমেরিকার দিকে। আমেরিকা তখন পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে একটি জঙ্গি গোষ্ঠী তৈরি করলো, যাকে এখন আমরা তালিবান বলে থাকি। পরে এই তালিবান গোষ্ঠী 1998 সালের 8ই আগস্ট আফগানিস্তানে থাকা ইরানিয়ান কনস্যুলেটে হামলা চালায় এবং একজন সাংবাদিক ও 8 জন ডিপ্লোম্যাটকে হত্যা করে। এরপর ইরান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়ে যায়। তবে 2000 সাল থেকে তাদের এই সম্পর্ক স্বাভাবিক হবার দিকে এগোচ্ছে এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার হচ্ছে। এদিকে ভারতের সঙ্গে ইরানের সহযোগিতা বৃদ্ধি ও আমেরিকার সঙ্গে পাকিস্তানের কৌশলগত মিত্রতা বাড়ানোর ব্যাপারটা তাদেরকে ভাবাচ্ছে। তাই তাদের সম্পর্কটা এখন এমন একটা জায়গায় চলে গেছে যে তারা এখন শুধুমাত্র দুই প্রতিবেশী দেশ, বন্ধু দেশ নয়। যাই হোক, এ তো হলো পাকিস্তান ও ইরানের সম্পর্কের ইতিহাস। এখন জানবো ইরান কেন পাকিস্তানে হামলা করলো। ইরান বলছে তারা পাকিস্তানের ভেতরে ইরানি সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। আসলে গত বছর ইরানের ভেতর বেশ কয়েকটি জঙ্গি হামলা হয়েছিল। গত ডিসেম্বরে সর্বশেষ হামলায় ইরানের একটি পুলিশ স্টেশনে অতর্কিত আক্রমণে 11 জন পুলিশ মারা গেছে।
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহাদি এই হামলার জন্য জাইশ আল আদালকে দায়ী করছে। জাইশ আল আদাল হলো একটি সুন্নি জঙ্গি দল যা 2012 সালে গড়ে উঠেছিল। ওদের উদ্দেশ্য হলো বালুচিস্তানকে একটি স্বাধীন দেশে পরিণত করা। বালুচিস্তান বা বেলুচিস্তান হলো মরুভূমি ও ছোটোখাটো পাহাড়ে ভর্তি একটি শুষ্ক অঞ্চল। এখানে মূলত বেলুচ জনগোষ্ঠীর লোকেরা বাস করে। অঞ্চলটি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ, ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশ এবং আফগানিস্তানের নিমরুজ, হেলমান্দ ও কান্দাহার প্রদেশ জুড়ে ছড়িয়ে রয়েছে। এখন এই লাইনটাকে দেখো, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশকে ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশ থেকে আলাদা করে এই 900 কিলোমিটার লম্বা লাইনটি, যার নাম গোল্ডস্মিথ লাইন। এটি হলো ইরান ও পাকিস্তানের বর্ডার, যা আফগানিস্তান থেকে আরব সাগর পর্যন্ত বিস্তৃত। জাইশ আল আদালের টার্গেট হলো এই লাইনটাকে তুলে দিয়ে পাকিস্তানের বেলুচিস্তান ও ইরানের সিস্তান বেলুচিস্তানকে একসাথে করে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করবে, যেখানে পাকিস্তান ও ইরানের কোনো কন্ট্রোল থাকবে না। কিন্তু পাকিস্তান ও ইরান কখনোই বেলুচিস্তানকে তাদের থেকে আলাদা হতে দেবে না, কারণ বেলুচিস্তান হলো প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার। এখানে কয়লা, তামা, লোহা, মার্বেল, লাইমস্টোন, সোনা, এমনকি প্রাকৃতিক গ্যাসও পাওয়া যায়। তা সত্ত্বেও বেলুচ জনগোষ্ঠীর লোকেরা অসন্তুষ্ট, কারণ বেলুচিস্তান হলো ইরান ও পাকিস্তানের সবচেয়ে গরিব প্রদেশ। তাদের মতে পাকিস্তান ও ইরান কেবলমাত্র ওই অঞ্চলের প্রাকৃতিক সম্পদের প্রতি আগ্রহী, বেলুচিস্তানের উন্নতির দিকে তাদের কোনো মন নেই। এই জন্য বেলুচ লোকেরা পাকিস্তান ও ইরানের বিরুদ্ধে বিদ্রোহ করছে, শান্তিপূর্ণ ও সহিংস দুইভাবেই। জাইশ আল আদাল যেমন ইরানের ভেতর হামলা করে পাকিস্তানে ঢুকে পড়ে, ঠিক তেমনই বেলুচিস্তান লিবারেশন আর্মি নামে একটি জঙ্গি গোষ্ঠী পাকিস্তানে হামলা করে ইরানে চলে যায় আশ্রয়ের জন্য। এখন মজার ব্যাপার হলো, এই দুই জঙ্গি গোষ্ঠীর টার্গেট যেহেতু এক, তাই তারা একে অপরের সাথে হাত মিলিয়েছে। অন্যদিকে ইরান ভাবছে পাকিস্তান জঙ্গিদের হেল্প করছে ইরানে হামলার জন্য, আবার পাকিস্তান ভাবছে ইরান জঙ্গিদের হেল্প করছে পাকিস্তানে হামলার জন্য। এই ভুল বুঝাবুঝিটাই ইরান ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্ব হতে দিচ্ছে না। যাই হোক, ওই দিন তারা পাকিস্তানের পাশাপাশি ইরাক ও সিরিয়াতেও হামলা করে। এদিকে পাকিস্তান 18 জানুয়ারি ইরানের ভেতরে মিসাইল অ্যাটাক করে। এটা ছিল 1988 সালের ইরাক ইরান যুদ্ধের পর প্রথম ইরানের মাটিতে কোনো মিসাইল অ্যাটাক। পাকিস্তান বলছে তারাও নাকি ইরানের মধ্যে থাকা পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীর ওপর হামলাটা করেছে। আসলে পাকিস্তান ইরানকে সতর্ক করে দিতে চাইলো, তারা বোঝাতে চাইলো ইরানের থেকে তারাও কোনো অংশে কম নয়। তবে ভিডিওটি বানানোর আগে পর্যন্ত এই দুই দেশের মধ্যে আর কোনো হামলার খবর আসেনি। যাই হোক, আশা করি এই ভিডিওর মাধ্যমে ইরান ও পাকিস্তানের মধ্যেকার যে সম্পর্ক তার আগাগোড়া কিছুটা হলেও তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো। এরকম আরও জিওপলিটিক্যাল ব্যাপার স্যাপার ডিটেলসে বুঝতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।